গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? অনেক দিন পরে তোমাদের সামনে আসলাম। আজকে আমি আমার নতুন ঘর থেকে ভিডিওটাই আরম্ভ করলাম। দেখতে থাকো সবাই। এখন ঘড়িতে বাজে 9:35। এখনো ঘরের কোনো কাজকর্ম করা হয়নি, টোটালি এলোমেলো হয়ে পড়ে আছে। এখন নম্রতার বাবা দেরিতে উঠলো, তারপরে নম্রতার জন্য খাবার বানাতে হলো, স্কুলে নিয়ে গেল, খেয়ে গেল। তারপরে এখন ঘরের কাজকর্ম সব কিছু করবো। রান্নাঘরের তো খুব খারাপ অবস্থা, রান্নাঘরটাও খুব ভালো করে পরিষ্কার করব। এই যে বাসন সব ছড়াছিটা হয়ে পড়ে আছে, এগুলো এখন তুলবো, তুলে মাজা ধোয়া করব। সব গুছান গাছান করতে হবে, কারণ নতুন ঘরে আসলে কোনো ঘরের কাজই কিছুতে কমপ্লিট হয়নি। যে কমপ্লিট করে আসব, ঘর মালিক যে ঘরে ভাড়া ছিলাম সে ঘরের মালিক বারবার বলছে ঘর ছাড়ার কথা। কি করব কি না করব কিছুই বুঝতে পারছি না। এখানে গ্যাসের সেলফ হেল্প কিছুই করা হয়নি, সেই অবস্থায় চলে আসলাম। মালিক বারবার বলছে ঘর ছাড়ার কথা, ওই জন্য আর কি করব। তো করব, এবার নিজের বাড়িতে এসেছি, এবার আস্তে আস্তে সব কমপ্লিট করব বলে ভাবছি। তা দেখা যাক, এখন করতে থাকবো আস্তে আস্তে ঘরের কাজকর্ম, ধীরে সুস্থে, কোনো তাড়াহুড়ো করব না। আর তোমরাও দেখতে পাবে, তোমাদের সাথেও আমি শেয়ার করব। আর ভিডিওগুলো দেখতে থাকো, আমার ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে। ঘর বাড়ি সব কিছু পরিষ্কার করার পরে দেখলাম অল্প অল্প রোদ আসছে। এখন কি করব, কাচতে ইচ্ছাও হচ্ছিল না, তাও মন বুঝলো না। না, রোদ অল্প অল্প হচ্ছে, তাহলে এতদিন পরিষ্কার করাও হয়নি, এখন তাহলে এগুলো একটু পরিষ্কার করে দিই, তাহলে শুকিয়ে যাবে। আর বেডশিটগুলো অনেক দিনতে পড়েছিল, তার জন্য ভাবলাম না, করেই ফেলবো আজকে পরিষ্কার। এই যে এতগুলো গেছেছি, পুরো এক টব ভর্তি হয়েছে। সব কিছু কাচাকুচি করে নিলাম আজকে, এখনও অনেকগুলো আছে। ভাবছি কালকের দিকে কমপ্লিট করে দেবো, যেহেতু সেগুলো পাতলা আছে, শুকিয়ে যাবে তাড়াতাড়ি। এদিকে বেডশিট, বালিশের ওয়ার, এগুলো তো শুকোয় না। একটা মশারিও পরিষ্কার করে দিয়েছি। ঘর বাড়িগুলো সব পরিষ্কার করে নিলাম। এই যে জামা কাপড় এখনও জমা হয়ে আছে, এগুলো আর দিলাম না। যেহেতু আজকে সাপ্লাইয়ের জল আসেনি, তাই ভাবলাম না থাক, ওগুলো কালকের দিকে জল আসলে পরে নেব। ঘরের ভিতরে সব সুন্দর করে গুছিয়ে নিয়েছি রান্নাঘরটা, আর বাসনগুলো মেজে এখানে রেখেছি। যেহেতু কারেন্ট নেই, তাই একটু অন্ধকার অন্ধকার লাগছে। সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছে, কিন্তু এই যে পুজো দেওয়া হয়ে গেছে, স্নান করে নিয়ে পুজো দিয়েছি। আমার ঠাকুরের সিংহাসনটা রান্নাঘরেই রাখা আছে, কারণ এখানকার লোকের বেশি বিচার, তো ওই জন্য বলবে কি না শোয়ার ঘরে রাখতে পারবে না, দোকান ঘরে রাখতে পারবে না। এই জন্য ভাবলাম না, সবাই বললে এখানেই রাখার কথা, ঠিক আছে সবাই যখন বলছে তাই এখানেই থাক। আর নিচে এই জিনিসগুলো আছে, এগুলো ওই ঘর থেকে, ভাড়ার ঘর থেকে ভর্তি করে সব আনা হয়েছে, কিন্তু গুছানো হয়নি। ভাবছি এগুলো আজকে কমপ্লিট করে ফেলবো। আর ঘর টরগুলো সব সুন্দর করে মোছামুছি করেছি, গোছানো গাছানো করে নিয়েছি এক প্রকারে। এই বিছনার চাদরটা তো আমি যতই গোছাই না কেন একটু লুচা কুচা হয়েই থাকে, যতই সুন্দর করি না কেন এর আর মন বোঝে না, একটুখানি না একটুখানি হবেই। এই যে সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি, আর যা অল্প অল্প আছে পরে করব। এটা নম্রতার রুম, এটা নম্রতার রুম। নম্রতা তো এখন বাড়িতে নেই, স্কুলে গেছে। আর এটা হচ্ছে আমাদের রুম। কারেন্ট নেই যেহেতু অন্ধকার অন্ধকার লাগছে, বেশি একটা বোঝা যাচ্ছে না। এটা আমাদের রুম। ফ্রিজটা ভাবছি আজকে একটু পরিষ্কার করবো। নতুন ঘরে আসার থেকে ফ্রিজটা আমি ভালো করে পরিষ্কারও করিনি, ফ্রিজটা ভাবছি একটু পরিষ্কার করে নেব। তো দেখতে থাকো তোমরা। বন্ধুরা এখন খেতে বসলাম, এখন বাজে বেলা 1টা। তো আজকে আমাদের রান্না হয়েছে পটল ভাজা, ডাল, আর এই যে মাছের ঝোল।
নম্রতা খেয়ে গেছে, নিয়ে গেছে। নম্রতার বাবা আজকে একটু তাড়াতাড়ি খেয়েছে, যেহেতু সকালে কিছুই খায়নি, তো আমি একাই খেতে বসলাম এখন। দেখতে থাকো আজকের ভিডিওটা। গুড ইভিনিং বন্ধুরা, অনেক সময় পরে চলে আসলাম তোমাদের সামনে। এখন সন্ধ্যাবেলা হাত পা ধুয়ে সন্ধে দিলাম, তারপরে সন্ধে দেওয়ার আগে আবার চা করলাম। নম্রতা স্কুল থেকে আসার পরে নম্রতার বাবা বললো চা খাবে, তা আজকে চাটা তাড়াতাড়ি খেয়ে নিলাম। তারপরে সন্ধে দিলাম, তারপরে একটু টিভি দেখছিলাম বসে বসে। এখন 7:30 বাজে, এখন রান্না করব। রান্না তো বিশেষ কিছু করার নেই, কারণ সকালের মাছের ঝোল আছে, ডালও আছে, ভাজাও আছে। আর এখন গরম গরম ভাত করবো একটু, আর হয়তো ভাতের ভিতরে কিছু অল্প সিদ্ধ দেবো। আর এই রান্না হবে আজকে, আর কিছু হবে না। তো আমাদের নতুন ঘরে কেমন লাগছে তোমাদের একটু কমেন্ট করে জানিও। মানে কি বলবো, আমি তো ভীষণ খুশি, কারণ হয়তো তোমাদের ভালো লাগবে না, কারণ আমার ঘরটা তো এখনো কমপ্লিট হয়নি। কিন্তু আমি ভীষণ খুশি, কারণ আমার জীবনের মানে একটা স্বপ্ন ছিল যে আমার একটা ঘর হবে, আমি নিজের ঘরে থাকবো। আর এই জায়গাটা যখন কিনেছিল আমার হাজব্যান্ড অনেক কষ্ট করে কিনেছিল, অনেক আগে কিনেছিল। যদি বর্তমান পরিস্থিতিতে এই জায়গাটা কিনতে যেত, তা জায়গাটা কেনা হতো না, কারণ অনেক মূল্য এখন এই জায়গার। তারপরে ঘরের কাজ তো এখনো কমপ্লিট হয়নি। তাও নিজের বাড়িটা নিজের বাড়ি মনে হচ্ছে, ভীষণ খুশি লাগছে। আরও বেশি খুশি লাগবে যখন একটু আরও কিছু পয়সা বাকি আছে ঘরের কাজের জন্য, সেই পয়সাগুলো শোধ করব, তারপরে আরও বেশি খুশি লাগবে। তারপরে নিজেদের বাড়িতে আসার পরে তো এইভাবে আস্তে আস্তে নিজেদের সংসারটা মনের মতো করে গুছিয়ে নিচ্ছি। আমার জীবনের প্রথম ঘর আর কি, আমি 22 বছর ভাড়া ঘরে থেকেছি। তারপরে মানে যারা ভাড়া ঘরে থেকেছো তারা বুঝতে পারবে যে এ খুশিটা, মানে নিজের যে ভাড়া ঘরে থেকেছে তারপরে নিজে যে ঘর তৈরি করতে পেরেছে, সেই বুঝতে পারবে যে খুশিটা কত বড় হতে পারে। তো আমি আর বেশি কিছু আজকে বলতে যাচ্ছি না, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করো, আর একটু কমেন্ট করো, লাইক করো, আমার খুব ভালো লাগবে। তো আজকের জন্য টাটা।